আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম। আই ওয়ার্নড ইউ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এখানে আই মানে আমি, ওয়ার্নড মানে সতর্ক করেছিলাম, ইউ মানে তোমাকে, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন মানে বারবার। আই ওয়ার্নড ইউ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অর্থাৎ আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনোনি। বাট ইউ ডিডেন্ট লিসেন টু মি। এখানে বাট মানে কিন্তু, ইউ মানে তুমি, ডিডেন্ট লিসেন মানে কথা শুনোনি, টু মি মানে আমার। বাট ইউ ডিডেন্ট লিসেন টু মি অর্থাৎ কিন্তু তুমি আমার কথা শুনোনি। আমি তোমাকে অনেক ভয় পেয়েছিলাম। আই ওয়াজ সো অ্যাফ্রাইড অফ ইউ। এখানে আই ওয়াজ মানে আমি পেয়েছিলাম, সো অ্যাফ্রাইড মানে অনেক ভয়, অফ ইউ মানে তোমাকে। আই ওয়াজ সো অ্যাফ্রাইড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে অনেক ভয় পেয়েছিলাম। তুমি তাকে বিরক্ত করো না। ডোন্ট বদার হিম। এখানে ডোন্ট মানে না, বদার মানে বিরক্ত করা, হিম মানে তাকে। ডোন্ট বদার হিম অর্থাৎ তুমি তাকে বিরক্ত করো না। সে তোমাকে কামড় দেবে। হি উইল বাইট ইউ। এখানে হি মানে সে, বাইট মানে কামড়, ইউ মানে তুমি। হি উইল বাইট ইউ অর্থাৎ সে তোমাকে কামড় দেবে। সে এখন পাগল হয়ে গেছে। হি ইজ ক্রেজি নাও। এখানে হি মানে সে, ক্রেজি মানে পাগল, নাও মানে এখন। হি ইজ ক্রেজি নাও অর্থাৎ সে এখন পাগল হয়ে গেছে। আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। উই উইল টেক হিম টু দ্য ডক্টর। এখানে উই মানে আমরা, টেক মানে নেওয়া, হিম মানে তাকে, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে। উই উইল টেক হিম টু দ্য ডক্টর অর্থাৎ আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তাকে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। হি নিডস টু বি টেকেন টু দ্য ডক্টর। এখানে হি মানে তাকে, নিডস মানে প্রয়োজন, টু বি টেকেন মানে নিয়ে যাওয়া, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে। হি নিডস টু বি টেকেন টু দ্য ডক্টর অর্থাৎ তাকে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। ডাক্তারের পরামর্শ মতো চলো। ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস। এখানে ফলো মানে অনুসরণ করা, ডক্টরস অ্যাডভাইস মানে ডাক্তারের পরামর্শ। ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস অর্থাৎ ডাক্তারের পরামর্শ মতো চলো। ডাক্তার তোমাকে ভালো পরামর্শ দিবে। দ্য ডক্টর উইল গিভ ইউ গুড অ্যাডভাইস। এখানে ডক্টর মানে ডাক্তার, গিভ মানে দিবে, ইউ মানে তোমাকে, গুড অ্যাডভাইস মানে ভালো পরামর্শ। দ্য ডক্টর উইল গিভ ইউ গুড অ্যাডভাইস অর্থাৎ ডাক্তার তোমাকে ভালো পরামর্শ দিবে। তুমি তাকে অবহেলা করো না। ইউ ডোন্ট নেগলেক্ট হিম। এখানে ইউ মানে তুমি, ডোন্ট নেগলেক্ট মানে অবহেলা করো না, হিম মানে তাকে। ইউ ডোন্ট নেগলেক্ট হিম অর্থাৎ তুমি তাকে অবহেলা করো না। তোমার কি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এ কার। এখানে ইউ মানে তুমি, হ্যাভ মানে আছে, কার মানে গাড়ি। ডু ইউ হ্যাভ এ কার অর্থাৎ তোমার কি গাড়ি আছে। তুমি কি জানো কিভাবে গাড়ি চালাতে হয়? ডু ইউ নো হাউ টু ড্রাইভ। এখানে ইউ মানে তুমি, নো মানে জানা, হাউ টু মানে কিভাবে, ড্রাইভ মানে গাড়ি চালানো। ডু ইউ নো হাউ টু ড্রাইভ অর্থাৎ তুমি কি জানো কিভাবে গাড়ি চালাতে হয়। আমি গাড়ি চালানো শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন টু ড্রাইভ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু লার্ন মানে শিখতে, টু ড্রাইভ মানে গাড়ি চালানো। আই ওয়ান্ট টু লার্ন টু ড্রাইভ অর্থাৎ আমি গাড়ি চালানো শিখতে চাই। তুমি কি পরিকল্পনা করছো? হোয়াট আর ইউ প্ল্যানিং। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, প্ল্যানিং মানে পরিকল্পনা করছো। হোয়াট আর ইউ প্ল্যানিং অর্থাৎ তুমি কি পরিকল্পনা করছো। আমি অবাক হইনি। আই এম নট সারপ্রাইজড। এখানে আই মানে আমি, নট মানে না, সারপ্রাইজড মানে অবাক। আই এম নট সারপ্রাইজড অর্থাৎ আমি অবাক হইনি। এত সন্দেহ করো না। ডোন্ট ডাউট সো মাচ। এখানে ডোন্ট মানে না, ডাউট মানে সন্দেহ করা, সো মাচ মানে এত। ডোন্ট ডাউট সো মাচ অর্থাৎ এত সন্দেহ করো না। আমাকে একটা পরামর্শ দাও। গিভ মি এ সাজেশন। এখানে গিভ মি মানে আমাকে দাও, এ মানে একটা, সাজেশন মানে পরামর্শ। গিভ মি এ সাজেশন অর্থাৎ আমাকে একটা পরামর্শ দাও। তুমি কি খেতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ইট। এখানে হোয়াট মানে কি, ইউ লাইক মানে তুমি পছন্দ করো, টু ইট মানে খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো। আমি সবাই খুশি থাকতে পছন্দ করে। এভরিওয়ান লাইকস টু বি হ্যাপি। এখানে এভরিওয়ান মানে সবাই, লাইকস মানে পছন্দ করে, টু বি মানে থাকতে, হ্যাপি মানে খুশি। এভরিওয়ান লাইকস টু বি হ্যাপি অর্থাৎ সবাই খুশি থাকতে পছন্দ করে। আমি সব কিছুর জন্য দুঃখিত। আই এম সরি ফর এভরিথিং। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, ফর এভরিথিং মানে সব কিছুর জন্য। আই এম সরি ফর এভরিথিং অর্থাৎ আমি সব কিছুর জন্য দুঃখিত। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী।
আই অ্যাপোলোজাইজ টু ইউ। এখানে আই মানে আমি, অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থী, টু ইউ মানে তোমার কাছে। আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ফরগিভ মি। এখানে প্লিজ মানে দয়া করে, ফরগিভ মানে ক্ষমা করো, মি মানে আমাকে। প্লিজ ফরগিভ মি অর্থাৎ দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর কষ্ট দেব না। আই ওন্ট হার্ট ইউ এনিমোর। এখানে আই মানে আমি, ওন্ট হার্ট মানে কষ্ট দেব না, ইউ মানে তোমাকে, এনিমোর মানে আর। আই ওন্ট হার্ট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে আর কষ্ট দেব না। দয়া করে সব কিছু ভুলে যাও। প্লিজ ফরগেট এভরিথিং। এখানে প্লিজ মানে দয়া করে, ফরগেট মানে ভুলে যাও, এভরিথিং মানে সব কিছু। প্লিজ ফরগেট এভরিথিং অর্থাৎ দয়া করে সব কিছু ভুলে যাও। আমি কি তোমার সাথে যেতে পারি? ক্যান আই গো উইথ ইউ। এখানে ক্যান আই মানে আমি কি পারি, গো মানে যেতে, উইথ ইউ মানে তোমার সাথে। ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে যেতে পারি? তুমি আমার সব কিছু। ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব কিছু। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু। তুমি আমার রাতের আলো। ইউ আর দ্য লাইট অফ মাই নাইট। এখানে ইউ মানে তুমি, লাইট মানে আলো, অফ মাই নাইট মানে আমার রাতের। ইউ আর দ্য লাইট অফ মাই নাইট অর্থাৎ তুমি আমার রাতের আলো। তুমি কি সব কিছু জানো? ডু ইউ নো এভরিথিং। এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, এভরিথিং মানে সব কিছু। ডু ইউ নো এভরিথিং অর্থাৎ তুমি কি সব কিছু জানো? আমি কিছুই জানতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু নো মানে জানতে, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানতে চাই না। আমি কিছুটা আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল। এখানে আই মানে আমি, সামহোয়াট মানে কিছুটা, ইমোশনাল মানে আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল অর্থাৎ আমি কিছুটা আবেগপ্রবণ। অজুহাত তৈরি করো না। ডোন্ট মেক এক্সকিউজেস। এখানে ডোন্ট মেক মানে তৈরি করো না, এক্সকিউজেস মানে অজুহাত। ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত তৈরি করো না। খাবারটা আনো। ব্রিং দ্য ফুড। এখানে ব্রিং মানে আনা, দ্য ফুড মানে খাবারটা। ব্রিং দ্য ফুড অর্থাৎ খাবারটা আনো। আমার যাওয়া উচিত না। আই শুড নট গো। এখানে আই মানে আমার, শুড নট মানে উচিত না, গো মানে যাওয়া। আই শুড নট গো অর্থাৎ আমার যাওয়া উচিত না। তার সাথে যোগাযোগ রেখো। কিপ ইন টাচ উইথ হিম। এখানে কিপ মানে রাখা, ইন টাচ মানে যোগাযোগ, উইথ হিম মানে তার সাথে। কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো। তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম টাইম। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, গিভ মানে দিতে, মি মানে আমাকে, সাম টাইম মানে কিছু সময়। ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? এটা আমার জন্য একটা বিস্ময়। ইটস এ ওয়ান্ডার ফর মি। এখানে ইটস মানে এটা, এ মানে একটা, ওয়ান্ডার মানে বিস্ময়, ফর মি মানে আমার জন্য। ইটস এ ওয়ান্ডার ফর মি অর্থাৎ এটা আমার জন্য একটা বিস্ময়। আমি কি টাকা পরিবর্তন করতে পারি? ক্যান আই চেঞ্জ মানি। এখানে ক্যান আই মানে আমি কি পারি, চেঞ্জ মানে পরিবর্তন করতে, মানি মানে টাকা। ক্যান আই চেঞ্জ মানি অর্থাৎ আমি কি টাকা পরিবর্তন করতে পারি? তুমি কি এটা ঠিক করতে পারবে? ক্যান ইউ ফিক্স ইট। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ফিক্স মানে ঠিক, ইট মানে এটা। ক্যান ইউ ফিক্স ইট অর্থাৎ তুমি কি এটা ঠিক করতে পারবে? তোমার কি টাকা প্রয়োজন? ডু ইউ নিড মানি। এখানে ইউ মানে তোমার, ডু ইউ মানে তোমার কি, নিড মানে প্রয়োজন বা দরকার, মানি মানে টাকা। ডু ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকা প্রয়োজন? তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ইটেন মানে খেয়েছো। হ্যাভ ইউ ইটেন অর্থাৎ তুমি কি খেয়েছো? তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ। এখানে আর ইউ মানে তুমি কি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি। আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখছো? আমি ইংরেজি ভালো জানি না।
আই ডোন্ট নো ইংলিশ ওয়েল। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, ইংলিশ মানে ইংরেজি, ওয়েল মানে ভালো। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল অর্থাৎ আমি ইংরেজি ভালো জানি না। আমরা রবিবারে দেখা করব। উই উইল মিট অন সানডে। এখানে উই মানে আমরা, মিট মানে দেখা করা, অন সানডে মানে রবিবারে। উই উইল মিট অন সানডে অর্থাৎ আমরা রবিবারে দেখা করব। সে এখন কোথায় আছে? হোয়ার ইজ হি নাও। এখানে হোয়ার মানে কোথায়, হি মানে সে, নাও মানে এখন। হোয়ার ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় আছে। সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল। এখানে হি মানে সে, অ্যাট স্কুল মানে স্কুলে। হি ইজ অ্যাট স্কুল অর্থাৎ সে স্কুলে আছে। সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু। ওর কথা বিশ্বাস করবে না। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড। এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না, হিজ মানে ওর, ওয়ার্ড মানে কথা। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড অর্থাৎ ওর কথা বিশ্বাস করবে না। মন দিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। এখানে ওয়ার্ক মানে কাজ করো, উইথ দ্য মাইন্ড মানে মন দিয়ে। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। বাজে কথা বলো না। ডোন্ট টক ননসেন্স। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, ননসেন্স মানে বাজে। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা শেষ ভালো। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এখানে অল ইজ ওয়েল মানে সব ভালো, এন্ডস মানে শেষ, ওয়েল মানে ভালো। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অর্থাৎ সব ভালো যার শেষ ভালো। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, ওয়ার্ক মানে কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো। আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি। এখানে আই ওয়ার্ক মানে আমি কাজ করি, এ মানে একটি, বিগ মানে বড়, কোম্পানি। আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি অর্থাৎ আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। তোমার বেতন কত? হাউ মাচ ইজ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ মানে কত, ইয়োর মানে তোমার, স্যালারি মানে বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত। আমার বেতন 20,000 টাকা। মাই স্যালারি ইজ 20,000 টাকা। এখানে মাই স্যালারি মানে আমার বেতন, 20,000 মানে 20,000 টাকা মানে টাকা। মাই স্যালারি ইজ 20,000 টাকা অর্থাৎ আমার বেতন 20,000 টাকা। কিন্তু এটা স্থায়ী নয়। বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট মানে কিন্তু, ইট মানে এটা, নট মানে নয়, পার্মানেন্ট মানে স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট অর্থাৎ কিন্তু এটা স্থায়ী নয়। আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি। আই এম লুকিং ফর এ বেটার জব। এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি, এ বেটার জব মানে একটি ভালো চাকরি। আই এম লুকিং ফর এ বেটার জব অর্থাৎ আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি। আমি এখানে কাজ করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু ওয়ার্ক মানে কাজ করতে, হিয়ার মানে এখানে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করতে চাই না। তুমি কেন কাজ করতে চাও না? হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে হোয়াই মানে কেন, ডোন্ট ওয়ান্ট মানে চাও না, ইউ মানে তুমি, টু ওয়ার্ক মানে কাজ করতে। হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অর্থাৎ তুমি কেন কাজ করতে চাও না। আমি আরও সুযোগ সুবিধা চাই। আই ওয়ান্ট মোর অপরচুনিটি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, মোর মানে আরও, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। আই ওয়ান্ট মোর অপরচুনিটি অর্থাৎ আমি আরও সুযোগ সুবিধা চাই। আমি এখান থেকে যেতে চাই। আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, ফ্রম হিয়ার মানে এখান থেকে। আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার অর্থাৎ আমি এখান থেকে যেতে চাই। আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড এ জব। এখানে আই মানে আমি, কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না, এ জব মানে একটি চাকরি। আই কান্ট ফাইন্ড এ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি এখনই আসছি। আই এম কামিং রাইট নাও। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, রাইট নাও মানে এখনই। আই এম কামিং রাইট নাও অর্থাৎ
আমি এখনই আসছি। একদিন সব ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন। এখানে ওয়ান ডে মানে একদিন, এভরিথিং মানে সব, বি মানে হবে, ফাইন মানে ঠিক। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে। চুপচাপ দাঁড়িয়ে থেকো না। ডোন্ট স্ট্যান্ড কোয়াইটলি। এখানে ডোন্ট স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থেকো না, কোয়াইটলি মানে চুপচাপ। ডোন্ট স্ট্যান্ড কোয়াইটলি অর্থাৎ চুপচাপ দাঁড়িয়ে থেকো না। সব সময় অসহায়দেরকে সাহায্য করুন। অলওয়েজ হেল্প দ্য নিডি। এখানে অলওয়েজ মানে সব সময়, হেল্প মানে সাহায্য, নিডি মানে অসহায়। অলওয়েজ হেল্প দ্য নিডি অর্থাৎ সবসময় অসহায়দেরকে সাহায্য করুন। তোমার প্রতিশ্রুতি ভুলে যেও না। ডোন্ট ফরগেট ইয়োর প্রমিস। এখানে ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না, ইয়োর মানে তোমার, প্রমিস মানে প্রতিশ্রুতি। ডোন্ট ফরগেট ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিশ্রুতি ভুলে যেও না। এটা কি আমার দোষ? ইজ ইট মাই ফল্ট। এখানে ইজ ইট মানে এটা কি, মাই মানে আমার, ফল্ট মানে দোষ। ইজ ইট মাই ফল্ট অর্থাৎ এটা কি আমার দোষ? আমার কি দোষ ছিল? হোয়াট ওয়াজ মাই ফল্ট। এখানে হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, মাই মানে আমার, ফল্ট মানে দোষ। হোয়াট ওয়াজ মাই ফল্ট অর্থাৎ আমার কি দোষ ছিল? আমি তোমার জন্য এটি করব। আই উইল ডু ইট ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব, ইট মানে এটি, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ডু ইট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য এটি করব। আমি যা চাই তাই করব। আই উইল ডু হোয়াট আই ওয়ান্ট। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব, হোয়াট আই ওয়ান্ট মানে আমি যা চাই। আই উইল ডু হোয়াট আই ওয়ান্ট অর্থাৎ আমি যা চাই তাই করব। আমাদের কাছে তুমি কি আসছো? আর ইউ কামিং। এখানে আর ইউ মানে তুমি কি, কাম মানে আসা, কামিং মানে আসছো। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো? বাড়ির সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান এট হোম। এখানে হাউ মানে কেমন, এভরিওয়ান মানে সবাই, এট হোম মানে বাড়ির। হাউ ইজ এভরিওয়ান এট হোম অর্থাৎ বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান মানে সবাই, ইজ মানে হয়, ফাইন মানে ভালো। এভরিওয়ান ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে। আমি আপনার কর্মচারী। আই অ্যাম ইয়োর এমপ্লয়ি। এখানে আই মানে আমি, ইয়োর মানে আপনার, এমপ্লয়ি মানে কর্মচারী। আই অ্যাম ইয়োর এমপ্লয়ি অর্থাৎ আমি আপনার কর্মচারী। আমি কখন যাব? হোয়েন উইল আই গো। এখানে হোয়েন মানে কখন, আই মানে আমি, গো মানে যাব। হোয়েন উইল আই গো অর্থাৎ আমি কখন যাব। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। তুমি বিকেলে এসো। ইউ কাম ইন দ্য আফটারনুন। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, আফটারনুন মানে বিকেল। ইউ কাম ইন দ্য আফটারনুন অর্থাৎ তুমি বিকেলে এসো। আমি একজন শিক্ষক। আই এম এ টিচার। এখানে আই মানে আমি, এ মানে একজন, টিচার মানে শিক্ষক। আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক। তুমি কে? হু আর ইউ। এখানে হু মানে কে, ইউ মানে তুমি। হু আর ইউ অর্থাৎ তুমি কে? আমরা মার্কেটে যাব। উই উইল গো টু দ্য মার্কেট। এখানে উই মানে আমরা, উইল গো মানে যাব, দ্য মার্কেট মানে মার্কেটে। উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব। ঠিক আছে আমি আসব। ওকে আই উইল কাম। এখানে ওকে মানে ঠিক আছে, আই মানে আমি, উইল কাম মানে আসব। ওকে আই উইল কাম অর্থাৎ ঠিক আছে আমি আসব। বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং আউটসাইড। এখানে রেইন মানে বৃষ্টি, রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, আউটসাইড মানে বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে? আবার দেখা হবে। সি ইউ অ্যাগেইন। এখানে সি ইউ মানে দেখা হবে, অ্যাগেইন মানে আবার।
সি ইউ অ্যাগেইন অর্থাৎ আবার দেখা হবে। আমাকে কিছু বলো, টেল মি সামথিং। এখানে টেল মি মানে আমাকে বলো, সামথিং মানে কিছু। টেল মি সামথিং অর্থাৎ আমাকে কিছু বলো। রুটি খেতে পছন্দ করি। আই লাইক ইটিং ব্রেড। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, ইটিং মানে খেতে, ব্রেড মানে রুটি। আই লাইক ইটিং ব্রেড অর্থাৎ আমি রুটি খেতে পছন্দ করি। আমি ভাত খেতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ইট রাইস। এখানে আই মানে আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত। আই ডোন্ট লাইক টু ইট রাইস অর্থাৎ আমি ভাত খেতে পছন্দ করি না। কখনো ভেঙে পড়বে না। নেভার ব্রেক ডাউন। এখানে নেভার মানে কখনো না, ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। নেভার ব্রেক ডাউন অর্থাৎ কখনো ভেঙে পড়বে না। কোনো কিছুই অসম্ভব না। নাথিং ইজ ইম্পসিবল। এখানে নাথিং মানে কোনো কিছুই না, ইম্পসিবল মানে অসম্ভব। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব না। আমার জন্য সব কিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল ফর মি। এখানে এভরিথিং মানে সব কিছুই, পসিবল মানে সম্ভব, ফর মি মানে আমার জন্য। এভরিথিং ইজ পসিবল ফর মি অর্থাৎ আমার জন্য সব কিছুই সম্ভব। কোনো কিছুই সহজ নয়। নাথিং ইজ ইজি। এখানে নাথিং মানে কোনো কিছুই না, ইজি মানে সহজ। নাথিং ইজ ইজি অর্থাৎ কোনো কিছুই সহজ নয়। শুধু চেষ্টা চালিয়ে যাও। জাস্ট কিপ ট্রাইং। এখানে জাস্ট মানে শুধু, কিপ ট্রাইং মানে চেষ্টা চালিয়ে যাও। জাস্ট কিপ ট্রাইং অর্থাৎ শুধু চেষ্টা চালিয়ে যাও। ইচ্ছা শক্তি হারাবে না। ডোন্ট লস উইল পাওয়ার। এখানে ডোন্ট লস মানে হারাবে না, উইল পাওয়ার মানে ইচ্ছা শক্তি। ডোন্ট লস উইল পাওয়ার অর্থাৎ ইচ্ছা শক্তি হারাবে না। এটা আমার জন্য ঠিক ছিল না। ইট ওয়াজ নট রাইট ফর মি। এখানে ইট মানে এটা, ওয়াজ নট মানে ছিল না, রাইট মানে ঠিক, ফর মি মানে আমার জন্য। ইট ওয়াজ নট রাইট ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক ছিল না। আমি এটাতে আগ্রহী ছিলাম। আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দিস। এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম, ইন্টারেস্টেড মানে আগ্রহী, ইন দিস মানে এটাতে। আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দিস অর্থাৎ আমি এটাতে আগ্রহী ছিলাম। আমি তোমার সম্পর্কে ভাবছিলাম। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, ওয়াজ থিঙ্কিং মানে ভাবছিলাম, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে ভাবছিলাম। আমি কি সেখানে যেতে পারবো? ক্যান আই গো দেয়ার। এখানে ক্যান আই মানে আমি কি পারবো, গো মানে যেতে, দেয়ার মানে সেখানে। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারবো? কেন তুমি সেখানে যেতে পারবে না? হোয়াই কান্ট ইউ গো দেয়ার। এখানে হোয়াই মানে কেন, কান্ট ইউ মানে তুমি পারবে না, গো মানে যেতে, দেয়ার মানে সেখানে। হোয়াই কান্ট ইউ গো দেয়ার অর্থাৎ কেন তুমি সেখানে যেতে পারবে না? আমি একা কিভাবে সেখানে যাব? হাউ ক্যান আই গো দেয়ার অ্যালন। এখানে হাউ মানে কিভাবে, ক্যান আই মানে আমি পারবো, গো মানে যেতে, দেয়ার মানে সেখানে, অ্যালন মানে একা। হাউ ক্যান আই গো দেয়ার অ্যালন অর্থাৎ আমি একা কিভাবে সেখানে যাব? আমি সেখানে অনেক ভয়। কথা বলো না। আর কিছুই বলবে না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলবে না, এনিমোর মানে আর কিছুই। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমার সাথে কথা বলো না। ডোন্ট টক টু মি। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মি মানে আমার সাথে। ডোন্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলো না। আমাকে ঘৃণা করো না। ডোন্ট হ্যাট মি। এখানে ডোন্ট মানে না, হ্যাট মানে ঘৃণা করা, মি মানে আমাকে। ডোন্ট হ্যাট মি অর্থাৎ আমাকে ঘৃণা করো না। এটা তোমার শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট। এখানে দিস মানে এটা, ইয়োর মানে তোমার, পানিশমেন্ট মানে শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট অর্থাৎ এটা তোমার শাস্তি। আপনি এটার যোগ্য। ইউ ডিজার্ভ ইট। এখানে ইউ মানে আপনি, ডিজার্ভ মানে যোগ্য, ইট মানে এটা। ইউ ডিজার্ভ ইট অর্থাৎ আপনি এটার যোগ্য। আপনি একজন বড় নেতা। ইউ আর এ গ্রেট লিডার। এখানে ইউ মানে আপনি, এ মানে একজন, গ্রেট লিডার মানে বড় নেতা। ইউ আর এ গ্রেট লিডার অর্থাৎ আপনি একজন বড় নেতা। আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু থিঙ্ক মানে চিন্তা করতে, অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই। আপনি এখানে আসতে পারেন।
ইউ ক্যান কাম হিয়ার। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, হিয়ার মানে এখানে। ইউ ক্যান কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে আসতে পারেন। এটা সত্যি গুরুত্বপূর্ণ। ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এখানে ইটস মানে এটা, রিয়েলি মানে সত্যি, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা সত্যি গুরুত্বপূর্ণ। এটা কি তোমার কাজ? ইজ দিস ইয়োর জব? এখানে ইজ দিস মানে এটা কি, ইয়োর মানে তোমার, জব মানে কাজ। ইজ দিস ইয়োর জব অর্থাৎ এটা কি তোমার কাজ? হ্যাঁ, এটা আমার কাজ। ইয়েস ইটস মাই জব। এখানে ইয়েস মানে হ্যাঁ, ইটস মানে এটা, মাই মানে আমার, জব মানে কাজ। ইয়েস ইটস মাই জব অর্থাৎ হ্যাঁ, এটা আমার রুমটি সঠিকভাবে পরিষ্কার করো। ক্লিন মাই রুম প্রপারলি। এখানে ক্লিন মানে পরিষ্কার করা, মাই রুম মানে আমার রুমটি, প্রপারলি মানে সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি অর্থাৎ আমার রুমটি সঠিকভাবে পরিষ্কার করো। তুমি এখন যেতে পারো। ইউ ক্যান গো নাও। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারো, গো মানে যেতে, নাও মানে এখন। ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। আমি খুব ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, টায়ার্ড মানে ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত। ওই গাড়িটা কার? হুজ কার ইজ দ্যাট? এখানে হুজ মানে কার, কার মানে গাড়ি, দ্যাট মানে ওই। হুজ কার ইজ দ্যাট অর্থাৎ ওই গাড়িটা কার? কোন টেবিলটা আমাদের? হুইচ টেবিল ইজ আওয়ার্স? এখানে হুইচ মানে কোনটা, টেবিল মানে টেবিলটা, আওয়ার্স মানে আমাদের। হুইচ টেবিল ইজ আওয়ার্স অর্থাৎ কোন টেবিলটা আমাদের? আমি তাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সি মানে দেখতে, হিম মানে তাকে। আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই। আমি তাকে কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু টেল হিম সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু টেল মানে বলতে, হিম মানে তাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু টেল হিম সামথিং অর্থাৎ আমি তাকে কিছু বলতে চাই। আমাকে অপমান করো না। ডোন্ট ইনসাল্ট মি। এখানে ডোন্ট মানে না, ইনসাল্ট মানে অপমান করা, মি মানে আমাকে। ডোন্ট ইনসাল্ট মি অর্থাৎ আমাকে অপমান করো না। এটা তোমার বড় ভুল। দিস ইজ ইয়োর বিগ মিস্টেক। এখানে দিস মানে এটা, ইয়োর মানে তোমার, বিগ মানে বড়, মিস্টেক মানে ভুল। দিস ইজ ইয়োর বিগ মিস্টেক অর্থাৎ এটা তোমার বড় ভুল। আমি তোমার ঘর পরিষ্কার করেছি। আই ক্লিনড ইয়োর রুম। এখানে আই মানে আমি, ক্লিনড মানে পরিষ্কার করেছি, ইয়োর রুম মানে তোমার রুম। আই ক্লিনড ইয়োর রুম অর্থাৎ আমি তোমার ঘর পরিষ্কার করেছি। তুমি এখন যেতে পারো। ইউ ক্যান গো নাও। এখানে ইউ ক্যান মানে তুমি পারো, গো মানে যেতে, নাও মানে এখন। ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। আপনি সুযোগটা পেয়েছেন। ইউ হ্যাভ গট দ্য চান্স। এখানে ইউ মানে আপনি, গট মানে পেয়েছেন, দ্য চান্স মানে সুযোগটা। ইউ হ্যাভ গট দ্য চান্স অর্থাৎ আপনি সুযোগটা পেয়েছেন। আমি যেভাবে বলি সেভাবে লেখো। রাইট অ্যাজ আই সে। এখানে রাইট মানে লেখো, অ্যাজ মানে যেভাবে, আই সে মানে আমি বলি। রাইট অ্যাজ আই সে অর্থাৎ আমি যেভাবে বলি সেভাবে লেখো। কি আমার সাথে আসতে পারবে? ক্যান ইউ কাম উইথ মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, কাম মানে আসতে, উইথ মি মানে আমার সাথে। ক্যান ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে পারবে? আমি তোমাকে কিছু দেখাতে চাই। আই ওয়ান্ট টু শো ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু শো মানে দেখাতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি কি ভালো ঘুমিয়েছো? ডিড ইউ স্লিপ ওয়েল। এখানে ডিড ইউ মানে তুমি কি, স্লিপ মানে ঘুমানো, ওয়েল মানে ভালো। ডিড ইউ স্লিপ ওয়েল অর্থাৎ তুমি কি ভালো ঘুমিয়েছো?
আমি একটি চমৎকার গান শুনেছি। আই হিয়ার্ড এ ওয়ান্ডারফুল সং। এখানে আই হিয়ার্ড মানে আমি শুনেছি, এ মানে একটি, ওয়ান্ডারফুল সং মানে চমৎকার গান। আই হিয়ার্ড এ ওয়ান্ডারফুল সং অর্থাৎ আমি একটি চমৎকার গান শুনেছি। বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স। এখানে ডোন্ট টক মানে কথা বলবে না, ননসেন্স মানে বাজে কথা। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলবে না। আজকে আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার টুডে? এখানে হাউ মানে কেমন, ওয়েদার মানে আবহাওয়া, টুডে মানে আজকে। হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকে আবহাওয়া কেমন? আজকে অনেক ঠান্ডা পড়েছে। টুডে ইজ ভেরি কোল্ড। এখানে টুডে মানে আজকে, ভেরি মানে অনেক, কোল্ড মানে ঠান্ডা। টুডে ইজ ভেরি কোল্ড অর্থাৎ আজকে অনেক ঠান্ডা পড়েছে। এতে কতক্ষণ সময় লাগবে? হাউ লং উইল ইট টেক? এখানে হাউ লং মানে কতক্ষণ, ইট মানে এতে, টেক মানে লাগা। হাউ লং উইল ইট টেক অর্থাৎ এতে কতক্ষণ সময় লাগবে। আজ আর কিছু হবে না। নাথিং উইল হ্যাপেন টুডে। এখানে নাথিং মানে কিছু না, হ্যাপেন মানে হওয়া, টুডে মানে আজ। নাথিং উইল হ্যাপেন টুডে অর্থাৎ আজ আর কিছু হবে না। আমি তোমাকে খুশি দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সি মানে দেখতে, ইউ মানে তোমাকে, হ্যাপি মানে খুশি। আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে খুশি দেখতে চাই। তুমি কি অনেক খুশি? আর ইউ ভেরি হ্যাপি? এখানে আর ইউ মানে তুমি কি, ভেরি মানে খুব বা অনেক, হ্যাপি মানে খুশি। আর ইউ ভেরি হ্যাপি অর্থাৎ তুমি কি অনেক খুশি? মানুষকে অহংকার দেখিও না। ডোন্ট শো পিপল প্রাইড। এখানে ডোন্ট শো মানে দেখিও না, পিপল মানে মানুষ, প্রাইড মানে অহংকার। ডোন্ট শো পিপল প্রাইড অর্থাৎ মানুষকে অহংকার দেখিও না। সময় চলে গেলে আর আসে না। টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস। এখানে টাইম মানে সময়, পাস্ট মানে চলে গেলে, নেভার কামস মানে আর আসে না। টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস অর্থাৎ সময় চলে গেলে আর আসে না। অহংকার পতনের কারণ। ইগো কজেস ডাউনফল। এখানে ইগো মানে অহংকার, কজেস মানে কারণ, ডাউনফল মানে পতনের। ইগো কজেস ডাউনফল অর্থাৎ অহংকার পতনের কারণ। সময় আপনার জন্য বসে নেই। দেয়ার ইজ নো টাইম টু ওয়েট ফর ইউ। এখানে নো মানে নেই, টাইম মানে সময়, ওয়েট মানে বসে থাকা বা অপেক্ষা করা, ফর ইউ মানে আপনার জন্য। দেয়ার ইজ নো টাইম টু ওয়েট ফর ইউ অর্থাৎ সময় আপনার জন্য বসে নই। আই এম নট ইয়োর এনিমি। এখানে আই মানে আমি, নট মানে নই, ইয়োর মানে আপনার, এনিমি মানে শত্রু। আই এম নট ইয়োর এনিমি অর্থাৎ আমি আপনার শত্রু নই। আমি এখনও ব্যাপারটা শুনিনি। আই হ্যাভেন্ট হিয়ার্ড দ্য ম্যাটার ইয়েট। এখানে আই মানে আমি, হ্যাভেন্ট হিয়ার্ড মানে শুনিনি, দ্য ম্যাটার মানে ব্যাপারটা, ইয়েট মানে এখনও। আই হ্যাভেন্ট হিয়ার্ড দ্য ম্যাটার ইয়েট অর্থাৎ আমি এখনও ব্যাপারটা শুনিনি। যে কেউ ভুল করতে পারে। এনিবডি ক্যান মেক এ মিস্টেক। এখানে এনিবডি মানে যে কেউ, ক্যান মানে পারে, মেক মানে করতে, মিস্টেক মানে ভুল। এনিবডি ক্যান মেক এ মিস্টেক অর্থাৎ যে কেউ ভুল করতে পারে। সব ভালো